আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। নতুন আরও একটি হেল্পফুল ও আর্নিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। ভিডিওটিতে অ্যাকাউন্ট করা থেকে শুরু করে ভেরিফিকেশন করা এবং আর্নিং করা সব কিছুই দেখানো হবে, তাই ভিডিওটি স্কিপ না করে কয়েক মিনিট সাথেই থাকুন। আজকের ভিডিও দেখে খুব সহজেই আপনারা কাজ করতে পারবেন। অ্যাকাউন্ট খোলার আগে কাজ সম্পর্কে আপনাদেরকে একটু জানিয়ে রাখি। প্রজেক্টটির নাম হচ্ছে ওয়ার্ক আপ জব। ফাইবার, freelancing.com, আপওয়ার্ক সাইটে যেমন অনেকেই ল্যাপটপ কম্পিউটার দিয়ে ফ্রিল্যান্সিং করে, এটিও ঠিক ওই রকমই একটি সাইট, কিন্তু তারা সেখানে ফ্রিল্যান্সিং করার জন্য বিভিন্ন ধরনের কোর্স করে থাকে, কিন্তু আপনাকে এরকম কোনো কিছুই করতে হবে না। এখানে কাজ করা খুবই সহজ। অ্যাকাউন্ট করার পর ভেরিফিকেশন করলেই কাজ শুরু করা যায়। কাজ হচ্ছে এখানে বিভিন্ন রকম লিঙ্ক থাকে, যেমন ইউটিউবের ভিডিও দেখা, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা, ফেসবুকের ভিডিও দেখা, লাইক কমেন্ট করা, জিমেইল অ্যাকাউন্ট খোলা, টেলিগ্রামের বিভিন্ন বটে গ্রুপে জয়েন হওয়া। এগুলো হওয়ার পর প্রমাণস্বরূপ তাদেরকে স্ক্রিনশট প্রদান করতে হয়। শুধুমাত্র এতটুকু কাজ করলে আপনার কাজ শেষ। শুধুমাত্র এইটুকু কাজ সঠিকভাবে করতে পারলে তারা আপনাকে পে করবে। এখানে কাজ করার জন্য কোনো নির্ধারিত সময় নেই, বা এখনই করতে হবে বা দিনে এত সময় করতে হবে, বিষয়টা এরকম না। আপনার যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা, শুধুমাত্র আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমেই করতে পারবেন। অতিরিক্ত কথা না বাড়িয়ে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় চলুন দেখে আসি। যে কোনো একটি ব্রাউজারে গিয়ে আপওয়ার্ক জব লিখে সার্চ করবেন। প্রথমে যে ওয়েবসাইটটি এসেছে সেটিতে ক্লিক করুন। এই অ্যাকাউন্টটি আপনি মোবাইল, পিসি দুটির মাধ্যমেই করতে পারবেন। মোবাইল দিয়ে আমি ডেস্কটপ সাইট অন করে দেখাচ্ছি। আচ্ছা, ডেস্কটপ সাইট অন করার পরে একটি ইন্টারফেস এসেছে। এই ইন্টারফেসটি আপনার মোবাইল দিয়ে ওপেন করতে গেলে প্রথমবার আসতে পারে। এই ইন্টারফেসটি দেখার পর হতাশ হওয়ার কিছু নেই। এখান থেকে ইগনোর অ্যান্ড প্রসিডে ক্লিক করলেই হবে। আপনাদের অ্যাকাউন্ট করার সুবিধার্থে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে দিব। সবাই আমার দেওয়া লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। ইগনোর অ্যান্ড প্রসিডে ক্লিক করি, একটু অপেক্ষা করি। কম্পিউটার এবং মোবাইল দিয়ে একই সিস্টেমে অ্যাকাউন্ট করতে হয়, তবে এটি বেশিরভাগ মানুষই মোবাইলের মাধ্যমে করে থাকে, তাই আমি ডেস্কটপ সাইটটি অফ করে মোবাইলের মাধ্যমে দেখাচ্ছি। বলতে পারেন ভিডিওটি শুরু এখান থেকে। আচ্ছা, একই ইন্টারফেস আবার এসেছে। ইগনোর ও প্রসিডে ক্লিক করি। ভেরিফাইং হচ্ছে। আচ্ছা, ভেরিফিকেশন সাকসেসফুল। প্রথমে এমন একটি ইন্টারফেস আসবে। দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ মানুষ প্রতিদিন কাজ করছে বা কি পরিমাণ পেইড হয়েছে। আচ্ছা, উপরে ডান দিকে থাকা 3 লাইন মেনুতে ক্লিক করতে হবে। এখানে বিভিন্ন রকম অপশন আছে, কিন্তু আমাদের প্রথম কাজ হচ্ছে অ্যাকাউন্ট খোলা বা রেজিস্ট্রেশন করা, তাই আমরা প্রথমে রেজিস্টারে ক্লিক করে একটি অ্যাকাউন্ট তৈরি করে নেব। রেজিস্টারে ক্লিক করি। রেজিস্টারে ক্লিক করলে এমন একটি ইন্টারফেস আসবে। এই ফর্মটি ফিল আপ করে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখানে সবাইকে একটু বলে রাখি, যেহেতু এটি আমাদের ভেরিফিকেশন করতে হবে, তাই এখানে আপনার সম্পূর্ণ নাম যেভাবে আপনার এনআইডি কার্ডে আছে সেভাবে দেওয়ার চেষ্টা করবেন, এবং আপনার জিমেইলের যে পাসওয়ার্ড সেই সেম পাসওয়ার্ড এখানে দিতে হবে। বিষয়টি এমন না, এই অ্যাকাউন্টের জন্য যে পাসওয়ার্ড দিতেছেন সেই পাসওয়ার্ড যেন স্ট্রং হয়। নাম, মেইল এবং পাসওয়ার্ড দেওয়ার পর আই অ্যাম নট এ রোবটে ক্লিক করতে হবে, এবং নিচে যে প্রাইভেসি আছে সেই প্রাইভেসি পলিসিতে চিহ্ন করতে হবে। তারপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে, তাহলে আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করি। আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। আপনারাও সেম প্রসেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করুন এবং চাইলে পাসওয়ার্ড সেভ রাখতে পারেন। এরপর আবার উপরে থাকা 3 লাইন মেনুতে ক্লিক করে অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়েছেন সেটি বসিয়ে লগ ইন করলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি অলরেডি লগ ইন করে ফেলেছি, আর এখানে ব্যাপক কাজ রয়েছে, কিন্তু এখনই এই কাজগুলো করা যাবে না, কেননা আমার আইডিটি এখনও ভেরিফিকেশন করা হয়নি। দেখি আমি একটি কাজের উপরে ক্লিক করি। এখান থেকে একটু স্কিপ করে নিচে গেলেই দেখতে পাবেন
এখানে একটি সতর্কবার্তা দিয়েছে। একদম নিচে দেখতে পাচ্ছেন লাল সিম্বলে লেখা আছে অ্যাকাউন্ট নট ভেরিফাইড। অ্যাকাউন্ট করা হয়ে গিয়েছে, কিন্তু এখন কাজ করার জন্য এই অ্যাকাউন্টটি কীভাবে ভেরিফাই করতে হবে সেটি আপনাদের দেখাচ্ছি। বাম দিকে 3 লাইন মেনুতে ক্লিক করলেই দেখতে পারবেন ভেরিফাই নাও একটি অপশন লেখা আছে। ভেরিফাই নাও এ ক্লিক করলে আপনাদেরকে ভেরিফাইয়ের জন্য একটি পেজে নিয়ে যাওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন 2 USDT পে করে ভেরিফাই করতে হবে। এটি দেখেই ঘাবড়ানোর কিছু নেই, আরও অপশন আছে। আপনি অ্যাকাউন্টটি দুইভাবে ভেরিফাই করতে পারবেন, একটি হচ্ছে ইনস্ট্যান্ট এবং একটি হচ্ছে ম্যানুয়াল। যদি ইনস্ট্যান্ট করতে চান তাহলে সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে এবং এক্ষেত্রে তাদেরকে $2 পে করতে হবে। কিন্তু আপনি যদি ইনস্ট্যান্ট না করে ম্যানুয়ালি করেন সেক্ষেত্রে আপনার NID কার্ড বা ড্রাইভিং লাইসেন্স এ জাতীয় পেপারস দিয়ে আপনি ভেরিফাই করতে পারবেন। সেক্ষেত্রে হয়তোবা 1 থেকে 5 ঘন্টা সময় লাগতে পারে। আপাতত আমি ম্যানুয়ালি করে দেখাচ্ছি। প্রথমে যে অপশন আছে সিলেক্ট ভেরিফাই কার্ড, সেখানে আইডি কার্ড সিলেক্ট করতে হবে, অথবা আপনার যদি পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স বা বার্থ সার্টিফিকেট থাকে সেগুলো দিয়েও করতে পারবেন। এরপর ফুল নেম, আপনি যেই পেপারস এখানে সাবমিট করবেন সেই পেপারসে যেভাবে আপনার নাম দেওয়া আছে সেইভাবে নামটি লিখবেন। এরপর নিচে কার্ড নাম্বার লেখা আছে, আপনি যে পেপার সাবমিট করবেন সেই পেপারসে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারটি টাইপ করবেন। দেখবেন নাম্বার যেন ভুল না হয়। এরপর স্ক্রল করে আরেকটু নিচে আসবেন। কার্ডের প্রথম পেজ মানে যেই পেজে আপনার নাম আছে অর্থাৎ ফ্রন্ট পেজ, সেটির একটি পিক তুলতে হবে এবং আরও একটি পিক তুলতে হবে। ওই কার্ডটি আপনার সামনে ধরে কার্ড সহ আপনার মুখমণ্ডলের ছবি নিতে হবে। আমি আপলোড করে দিচ্ছি, আমারটি দেখলে আপনারা বুঝতে পারবেন। সিলেক্ট কার্ড ফ্রন্ট সাইড ইমেজে ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে, সেখান থেকে উক্ত পিকটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর একইভাবে আরেকটু স্ক্রল করে নিচে এসে সিলেক্ট ইউর রিয়েল ইমেজে ক্লিক করবেন। কেমন ছবি দিতে হবে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এরপর নিচে থাকা সাবমিট অপশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইয়ের জন্য সাবমিট হয়ে যাবে। যদি আপনার সাবমিটকৃত পেপারস সব কিছু ঠিকঠাক থাকে তাহলে 1 থেকে 5 ঘন্টার মধ্যে আপনাকে একটি মেসেজের মাধ্যমে জানিয়ে দেবে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই ওকে হয়েছে। একটু রিফ্রেশ করলে দেখতে পারবেন 1 থেকে 6 ঘন্টা রিভিউয়ের জন্য সময় নিয়েছে। ভেরিফিকেশন কমপ্লিট না হওয়া পর্যন্ত এখন আপাতত তেমন কোনো কাজ নেই। ভেরিফিকেশন কমপ্লিট না হওয়া পর্যন্ত অপেক্ষা করি। দেখতে পাচ্ছেন আমার একটি নোটিফিকেশন এসেছে। নোটিফিকেশন অপশনে ক্লিক করলে আইডি ভেরিফিকেশন অবস্থা বোঝা যাবে। দেখতে পাচ্ছেন আমার ভেরিফাই অ্যাপ্রুভ হয়েছে, অ্যাকাউন্ট খোলা হয়েছে, অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা হয়েছে। এখন কিভাবে কাজ করতে হয় সে বিষয়টি শিখব। বাম পাশে 3 লাইন মেনু থেকে ফাইন্ড জবে ক্লিক করি। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো জব দেওয়া আছে, এগুলোর মধ্যে আপনার যেটি পছন্দ হয় সেটি করবেন। প্রথম জবটি আমার পছন্দ, প্রথম জবে ক্লিক করি। দেখতে পাচ্ছেন কাজের ইনস্ট্রাকশন নিচে দেওয়া আছে, কি কাজ করতে হবে এবং কি প্রমাণ দিতে হবে তার সবই এখানে লেখা আছে। প্রথমে ফেসবুক পেজের লিঙ্কটি দেওয়া আছে এবং তার নিচেই বলেছে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে। এছাড়াও নিচে বলছে শেয়ার লিঙ্কটি দিতে হবে এবং কমেন্টের স্ক্রিনশট দিতে হবে। জাস্ট এতটুকু কাজ করলেই হবে। পেজের লিঙ্কের উপর ক্লিক করলে সরাসরি ফেসবুকে নিয়ে যাবে। ফেসবুকের উপর ক্লিক করি। দেখতে পাচ্ছেন পেজটি ওপেন হয়েছে। এখানে লাইক দিতে হবে, কমেন্ট করতে হবে এবং শেয়ার করতে হবে। কমেন্ট করেছি তার স্ক্রিনশট নিচ্ছি এবং শেয়ার করেছি সেই শেয়ার লিঙ্ক নিচ্ছি। এরপর আবার ওয়ার্কআপ সাইডে চলে যাই। আমি শেয়ার করে যে লিঙ্কটি কপি করেছি সেই কপি করার লিঙ্কটি এখানে পেস্ট করে দিব। এরপর ব্রাউজারে ক্লিক করে স্ক্রিনশটটি এখানে দিয়ে দিব। তাহলে কাজ শেষ। এখন সাবমিট করলেই হয়ে যাবে। সাবমিট করি। দেখতে পাচ্ছেন প্রুফ সাবমিট সাকসেস। আমি এটি ছাড়াও আরও কাজ করেছি, সেটি প্রোফাইলে গিয়ে দেখে আসি।
আমি মোট কাজ করেছি 7টি, তার মধ্যে একটি স্যাটিসফাই, বাকি 6টি পেন্ডিং আছে। আশা করি কিছু সময়ের মধ্যে এই 6টিও স্যাটিসফাই হয়ে যাবে। যেই কাজটি মাত্র করলাম, এই কাজটি যদি সব কিছু ঠিক থাকে তাহলে কিছু সময়ের মধ্যেই এটিও সাকসেস অ্যাপ্রুভ হয়ে যাবে এবং আমার অ্যাকাউন্টে ডলার যোগ হয়ে যাবে। এখানে বিভিন্ন অপশন আছে। মাই ওয়ার্কে গিয়ে আপনি কোনগুলো কাজ করেছেন সেগুলো দেখতে পারবেন, কোনগুলো পেন্ডিং আছে বা রিজেক্ট হয়েছে সেগুলোও দেখতে পারবেন। আমার বাকি 6টা এখনও পেন্ডিং আছে, এগুলো আশা করি খুব তাড়াতাড়ি ওকে হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং সঠিকভাবে কাজ করতে পারবেন। তারপরেও যদি কারো কোনো সমস্যা হয় বা বুঝতে না পারেন, অথবা অ্যাকাউন্ট ভেরিফাই না হয়, অথবা কাজ করতে সমস্যা হয়, অবশ্যই আমাকে জানাবেন। আমি নিজে ভিডিও কলে স্ক্রিন শেয়ারে আপনাকে শিখিয়ে দিব। ধন্যবাদ। আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম।